স্টেশনে একটা স্ক্যাম চলে, যেটা হচ্ছে বাইক বুকিংয়ের স্ক্যাম। মানে আপনি যদি বুক করেন কোনো অ্যাপের থ্রুতে বাইক, ওরা যখন বুকিংটা নেবে তখন আপনাকে কিচ্ছু বলবে না বাড়াবার কথা, মানে ভাড়া বাড়াবার কথা বা কিচ্ছু ফেয়ার বাড়াবার কথা বলবে না। আপনি বেরিয়ে চলে আসবেন তার কাছে, তার সাথে দেখা হওয়ার পরে সে বলবে যে এই ভাড়াতে যাওয়া যায় না, এখানে পার্কিং লাগবে, এটা লাগবে, সেটা লাগবে করে 150 টাকাটা আপনাকে ডবল বলবে, 300 টাকা। বাট তুমি কোম্পানির থ্রু বাইক চালাচ্ছ, তোমাকে কোম্পানি যেটা দেখাচ্ছে তোমার সেটা নেওয়া উচিত। তুমি রিকোয়েস্টে 10-20 টাকা, ম্যাক্সিমাম 50 টাকা তুমি রিকোয়েস্ট করতে পারো। সেটা কাস্টমার যদি মানে খুশি হয় তবেই দেবে। তুমি এটা বলতে পারো না এটা ছাড়া যাবে না, তো তুমি আগেই বলে দাও তুমি রিসিভ করছো কেন ভাই, তোমার দরকার কি আছে যে তোমার রাইডটা নেওয়ার। এই তারপর আপনি এবার কি ওখানে গিয়ে আপনাকে ওয়েট করতে হবে, আবার বুক করবেন, অন্য একজন এটা বলবে, এইভাবে আপনাকে প্রচণ্ড সাফার করতে হবে। মানে হাওড়া স্টেশনে এটা প্রচণ্ড বেড়ে গেছে। সব রাইডাররা কিন্তু এরকম হয় না, কিছু রাইডার এরকম হয়। এবং যারা যেতে চায় না, যারা যেতে চায় তাদেরকে ফোর্সফুলি বারণ করে যে না এই ভাড়াতে যাস না বা এই ভাড়াতে যেতে দেবে না, এটাও হয়েছে। এরকম আমি প্রচুরবার এরকম সাফার করেছি। আর এই প্রবলেমটা অলওয়েজ হতে থাকে, মানে এটার একটা কিছু চেঞ্জ হওয়া উচিত। কারণ কোম্পানির থ্রু তুমি বুকিং নিচ্ছ ভাই, কোম্পানিতে যেটা দেখাবে তোমার এটা সেটাই নেওয়া উচিত। তুমি এক্সট্রা টাকা রিকোয়েস্ট করতে পারো, ডাইরেক্ট তুমি চাইতে পারো না এটা দিতে হবে নাহলে আমি যাবো না। ভাই তুমি ক্যান্সেল নিও না, অর্ডার নিও না, ক্যান্সেল করে দাও। মানুষটা আসার পর এটা কেন করো?